আর যে গোলাকার স্তম্ভের কথা বললাম সেটিও কিন্তু এখানে অনেকটা দৃশ্যমান। ফলে এর যে অলঙ্করণ রীতি এবং এর যে একটা আভিজাত্য ছিল, এর জন্য যে একটা অলঙ্করণ ছিল, সে বিষয়টি কিন্তু আমরা নিঃসন্দেহ আহ, আমরা আপনাদেরকে অনেক ভেতরে নিতে পারছি না। এবং ভেতরে যে জঙ্গল, সেই জঙ্গলে কিন্তু আসলে প্রবেশ করা বিপজ্জনক। ফলে আমরা কিন্তু প্রত্নতাত্ত্বিক যে স্থানগুলি ধ্বংসপ্রাপ্ত হয়েছে প্রায় অধিকাংশই এরকম জঙ্গলাকীর্ণ বা জঙ্গল আচ্ছাদিত হয়েছে, সেগুলি আসলে আহ, ধ্বংসস্তূপের যেটা প্রকৃতি, সেদিক থেকে এগুলি বিপজ্জনক, তার আশেপাশে জঙ্গলগুলি বিপজ্জনক। সুপ্রিয় সুধী দর্শক, আমরা আপনাদেরকে অন্য একটি অংশ অর্থাৎ পূর্ব দিকের অংশটি আমরা কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এখানে টিকে রয়েছে সর্বমোট আহ, 2টি স্তম্ভ। এই যে ভবনটি সম্পর্কে আমরা খুব বেশি তথ্য পাই না, তবে এখানে এক সময় প্রত্নতাত্ত্বিক যে অধিদপ্তর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ছিল, তার একটি সাইনবোর্ড ছিল। এটি আসলে সংরক্ষিত কিনা, প্রোটেক্টেড কিনা, এ বিষয়ে আমার কাছে এই মুহূর্তে তথ্য নেই। তবে ধারণা করা যাচ্ছে যে একটি সরকারি কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে অবগত আছেন। এখানে একটি সাইনবোর্ডও ছিল সে সম্পর্কে। আমরা বর্তমানে কি অবস্থা হয়েছে সেটা আমরা জানি না, বা অধিদপ্তর এটা নিয়ে কতটুকু আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন বা তাদের এটা অধীনস্থ কিনা, এটিও আমাদের কাছে তথ্য নেই। সুপ্রিয় সুধী দর্শক, আমরা যতটা সম্ভব আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি যে রাজ পরিবারগুলির যে স্থাপত্য, সেই স্থাপত্যগুলির কিছু নির্মাণ শৈলী, কিছু অলঙ্করণ এবং বর্তমান অবস্থা। এবং রাজবাড়ি মানেই তার পারিপার্শ্বিকতায় রাজ পরিবারের বা রাজার শাসনের বিভিন্ন ধরনের স্মৃতিচিহ্ন সেগুলি রয়েছে। রয়েছে পুকুরঘাট, কিছু রয়েছে জনশ্রুতি, সবকিছু মিলেই কিন্তু আপনাদেরকে আমরা একটা ঐতিহাসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা প্রত্নতাত্ত্বিক সূত্র ব্যবহার করবার চেষ্টা করছি। সুপ্রিয় সুধী দর্শক, আমরা আপনাদেরকে অন্য দিকটিতে নেবার চেষ্টা করছি। এখানে আসলে ভেতরে প্রবেশ করার জন্য আবার একটি জঙ্গল রয়েছে। এই জঙ্গলগুলি আমরা অতিক্রম করার মতো অবস্থা পাচ্ছি না, তবে এখান থেকেও আমরা আপনাদেরকে একটি অ্যাঙ্গেলে এই অংশটা দেখাতে পারছি। এটি আসলে দোতলা ছিল এবং উপরে ছাদ ছিল, এবং ছাদের যে পুরুত্ব সেটি কিন্তু আমরা ওপাশ থেকে দেখেছি, খুব বেশি না। সুপ্রিয় সুধী দর্শক, এখানে একটু আমরা জঙ্গল দেখছি। এই জঙ্গলে ওইখানে একটা আমরা দেখছি যে ইমারতের অংশবিশেষ ধ্বংসপ্রাপ্ত, ওখান থেকে মাটি সরানো হয়েছে। ফলে ওখানকার কিছু কিছু ইট, চিন সুরকির ইট, সেগুলি কিন্তু আমাদের চোখে পড়ছে। সুপ্রিয় সুধী দর্শক, আমরা অন্য একটি স্তম্ভ রয়েছে, সর্বশেষ যে দ্বিতীয় স্তম্ভটি রয়েছে, আমরা যতটা সম্ভব সেই স্তম্ভের মধ্যে কোনো বৈশিষ্ট্য বা অন্য কোনো ধরনের পৃথক কোনো কিছু তথ্য আমরা পাবো কিনা সে বিষয়ে আপনাদেরকে আমরা সেখানে নিয়ে যাচ্ছি।